আলোচনা রাখবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিনীত অনুরোধ, যারা পিছনে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা বসে যান। আজকের মতো পরিবেশ, আজকের নিয়ে আমার এ বছরে প্রায় ৬৭টা প্রোগ্রাম আজকে আমার হচ্ছে। এত সুন্দর ভালো পরিবেশ আজকে আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হচ্ছে। কোনো ডিস্টার্ব নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো রকমের কোনো অসুবিধা বোধ বক্তাদের আজকে হচ্ছে বলে আমি মনে করি না। এতটুকু কথা রক্ষা করুন। যারা পিছনে আছেন দয়া করে আপনারা বসে যান, তাহলে আরো ভদ্রতা, আরো ভালো লাগবে, খুব ভালো লাগবে। কাউকে আগাতে হবে না, যে যেখানে আছেন ওখানেই থাকুন। আর সামনে জায়গা কিছু বাকি আছে, পিছনে যদি বসতে অসুবিধা হয় তাহলে আপনার এই সাইড দিয়ে এখানে চলে আসুন, কেউ দাঁড়াবেন না। এটা কোরআনের মজলিস। আমি রাত্রি এখন 10টা প্রায়, শীতকালীন রাত মানে 10টা অনেকটাই রাত। আমি আপনাদের বেশি সময় নেব না, তবে যত সময় থাকবো একটা করে আমি কিছু কথা বলবো। তার মধ্যে একটা কথা বলছি, যে কথাটা বলার মাধ্যমে এখানে কোন রাজনৈতিক দলের নেতা যদি থাকেন, গ্রাম পঞ্চায়েত প্রধান, ওতপ্রোতভাবে রাজনীতির দলের সঙ্গে জড়িত এরকম কোন মানুষ যদি থাকে, আমি আপনার ব্যাপারে প্রথম বলে রাখছি, আপনি আমার উপরে ভুল অপবাদ দেবেন না আর ভুল বুঝবেন না। আমি দুটো একটা কথা প্রথমে বলে রাখছি। সেটা হচ্ছে এই, আজকে আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে একটা তালবাহানা চলছে, সেটা হচ্ছে লকডাউন, ওমিক্রন, করোনা ভাইরাস চলছে না? চলছে। আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছে একটা জিনিসে। আমরা তো অনেক জলসা করছি, অনেক জায়গা থেকে ফোন আসছে, মৌলানা সাহেব জলসার ডেটটা থানা পারমিশন পেলাম না, এটা ক্যান্সেল করে দিতে হবে। কেন না? পুলিশ এটা পারমিশন দিচ্ছে না। লম্বা ভালো কথা, পারমিশন দিচ্ছে না কেন না? লোকের সমাগম হবে বলে, লোকের সমাগম হবে বলে। আর ইশারাতে একটা কথা বলছি, আপনি বুঝে নেন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, আর আপনার এসইউসিআই বলুন, কোন দলে আমি জীবনেও করিনি, কোন সংগঠনও করি না, আহলে হাদিস জামাতও করি না, আর তবলিগ জামাতও করি না, জামাতে ওলামায়ে হিন্দ করি না, কোন সংগঠনও করি না। আমার একটা ছোট্ট মহিলা মাদ্রাসা আছে, ওইটাকে নিয়ে চলি আর বক্তব্য দিই, এতটুকুই আমার কাজ। এছাড়া আমার আর কোনো কাজ নেই। তারপরেও আমাকে এক্ষুনি হয়তো বলা হবে, রাজনৈতিক তকমা দেওয়া হবে, তারপরেও আমি বলছি। একটা লোক তার বউকে খুব মারছে, খুব মারছে। তা ওর বউ কাঁদতে কাঁদতে বলছে, হাগো তুমি আমাকে ছেড়ে দেবে না রাখবে বলো তো? তুমি আমাকে ছেড়ে দেবে না রাখবে? তো স্বামী তখন বলছে, মারের গতি দেখে বুঝতে পারছিস না তোকে রাখবো না ছাড়বো? তোকে যদি রাখার ইচ্ছা হয় তাহলে আস্তে আস্তে মারবো। তোকে গরুর মতো করে পেটাচ্ছি মানে তুই বুঝতে পারে যা যে আমি তোকে রাখতে চাইছি না। কি বলছি বুঝতে পারছেন না? দারাকেল মান ইশারায় কাফি আছে। ভালো মানুষদের জন্য ইশারা যথেষ্ট। কিছুদিন আগে বোলপুর শান্তিনিকেতনে মেলা হলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম। সরকার ওখানে নীরব থাকলেন, কোনো কথা বললেন না। গঙ্গাসাগরে মেলা হলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে। সরকার নীরবতা পালন করলো, একবারও সরকার কিছু বলল না, পুলিশ প্রশাসন কিছু বলল না। এখন বীরভূমের এলেমবাজার থানাতে একটা মেলা চলছে, জয়দেবের মেলা, জানেন? বিশাল লোক, হাজার হাজার মানুষের সমাগম। পুলিশ প্রশাসন আটকাতে পারল না। সব জায়গাতে
মিটিং মিছিল সব কিছু হচ্ছে, কোথাও আটকানো গেল না। শুধু থানা পারমিশন দিচ্ছে না আমাদের জলসা করার ব্যাপারে, বুঝছি লোকের সমাগম হবে, এগুলো অনেকটা পলিটিক্যাল ব্যাপার। প্রথম যখন লকডাউন হয় তখন অপবাদ দেওয়া হয়েছিল দিল্লির নিজামুদ্দিন থেকে করোনা ভাইরাসটা জন্ম হয়েছে। এটা আপনারা জানেন তো, দিল্লির নিজামুদ্দিন থেকে করোনার ভাইরাসের নাকি জন্ম হয়েছে। আমি বললাম এবারে ওমিক্রনটা তাহলে জন্ম কোথায় হলো? দেখবেন কাল পরশু পেপার হয়তো লিখে দেবে যে চণ্ডীপুরে জলসা হয়েছে, ওখান থেকে ওমিক্রন ভাইরাস হয়ে গেছে। গঙ্গাসাগরে ওমিক্রন পৌঁছাতে পারেনি, ওটা সাগরের ধারে, তো ওই জন্য বোলপুর শান্তিনিকেতন মেলাতে ওখানে করোনা পৌঁছাতে পারেনি। হ্যাঁ, জয়দেবের মেলায় করোনা পৌঁছাতে পারেনি, আর করোনা হবে চণ্ডীপুর গ্রাম থেকে। কালকে যাবেন বলবো এটা, এগুলো পলিটিক্যাল ব্যাপার, এসব কিছুই নয়, সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাপার। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, মাস্ক ব্যবহার না করলে আর ডিস্টেন্স বজায় না করলে, যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, জি বলবো, এগুলো আমার জাতিকে জানানোর প্রয়োজন আছে, ওই জন্য আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি। সোশ্যাল ডিস্টেন্স বজায় করতে হবে বলা হচ্ছে, মানে রেল লাইনে যাবেন টিকিট কাটতে, এখানে একটা দাগ টানা, ওখানে একটা দাগ টানা, ওখানে আর একটা দাগ টানা, দেখেছেন তো এগুলো সব জায়গাতে দেখছেন। আচ্ছা বলুন তো, করোনা হচ্ছে বলে বাস, সরকারি বাসগুলো কমিয়ে দেওয়া হলো, ট্রেনগুলো ক্যান্সেল করে দেওয়া হলো, হলো কি হলো না? আচ্ছা একটা যুক্তি দিয়ে আমাকে একটা জিনিস বোঝান তো দেখি। 10টা বাস রোডে চলতো, এতে 10টা বাসে 100 জন যাত্রী যেত, ধরে নেন 10টার মধ্যে 5টা বাস সরকার তুলে নিল রাস্তা থেকে, থাকলো কটা বাস? 5টা বাস। আচ্ছা বলুন তো, 100 জন এবার ওই 5টা বাসে নিশ্চয়ই চাপবে, চাপবে কি চাপবে না? তাহলে ভিড় বাড়বে না ভিড় কমবে? বাড়বে। তাহলে সরকারের উচিত ছিল 1000 বাস যদি এই রোডে চলে তাহলে 1500 বাস করে দেওয়া, তাহলে ভিড় কমতো। যে ট্রেনগুলো ক্যান্সেল করা হয়েছে, এই ট্রেনগুলো ক্যান্সেল না করে এই রোডে আরো 5টা এক্সট্রা ট্রেন দেওয়া দরকার ছিল, এটা বুদ্ধিমানের কাজ হতো। কি বলছি বুঝতে পারছেন না? বলছে মাস্ক পরো, আমাদের মাস্ক লাগবে না। আরে মাস্ক পরতে হবে বলে তো আল্লাহ মানুষকে সেই রকম ভাবে পরিকাঠামো দিয়ে তৈরি করেছে। আশ্চর্য ব্যাপার, আপনি নাকে মাস্ক পরুন তো, আমারও পকেটে মাস্ক আছে, মাস্ক পরবেন, মাস্ক এরকম করে দিয়ে রাখবেন, 8 ঘন্টা 1 ঘন্টা পরে আপনি মাস্কটা খুলবেন, দেখবেন আপনার নাকের যে জায়গাটায়, ওই জায়গাটায় কালো একটা স্পট দাগ পড়ে গেছে, দেখতে পান? পরে কি পরে না? পরে। এখন ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা কত মহাবৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, কত চরম সত্য স্রষ্টা, আপনি বিবেক হারিয়ে ফেলবেন, আপনার জ্ঞান হারিয়ে যাবে এটা যদি ভাবতে আপনি যদি লেগে যান। আচ্ছা বলুন তো, এটা মেনে নেওয়া যায়? নাকের ভিতরে চুল আছে না নেই? আচ্ছা, নাকের ভিতরে চুল, আচ্ছা আল্লাহ নাকের ভিতরে কেন চুল দিতে গেল? এটা কোনো যুক্তি হয়? নাকের ভিতরে চুল কেন? শরীরে অন্য কোথাও চুল নেই, নাকের ভিতরে বড় বড় চুলগুলো কেন? আল্লাহ বলেছে আমি জানি আমার বান্দা একে খুব আদর করে বানিয়েছি, তো খুব আদর করে বানিয়েছি, আগে থেকে মাস্ক পরিয়ে দিয়ে বানিয়েছি, পৃথিবীতে যাতে কোনো জীবাণু ধুলাবালি এখান দিয়ে প্রবেশ করতে না পারে, ওই জন্য নাকের ভিতরে আগে থেকে আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এটা আল্লাহ করেছে কি করেনি? করেছে। কি সৃষ্টি মানুষের! হাতের উপরের যে চামড়াটা, এটা যদি পায়ের তলায় হতো, মানুষ রাস্তায় চলতে পারতো? পারতো না। মাস্ক দিয়ে করোনা আটকানো যায়? ডিস্টেন্স বজায় রেখে করোনা আটকানো যাবে? তাহলে আমি এবার একটা কথা বলি, এই কথাটা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাসবে আমি জানি, কাল সকালে এরা সব রেডি হয়ে বসে আছে। কথা হচ্ছে এই ডানকুনিতে কিছুদিন আগে কিছু দল, এক ঝাঁক ডাক্তার বাবুরা মাস্ক পরা যাবে না বলে আন্দোলন করেছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? দেখেছেন।
আমি বলছি মাস্ক না পরলে পুলিশ প্রশাসন রাস্তাতে ধরে 500 টাকা করে জরিমানা করছে, দেখেছেন এটা করছে। আচ্ছা, এই গরিব মানুষ পটল নিয়ে বাজারে গেছে বিক্রি করতে, এই গরিব মানুষ তার মায়ের একটা ওষুধ আনতে গেছে মাস্ক না পরে, এই লোকটাকে পুলিশরা ধরে তারা 500 টাকা করে জরিমানা করছে, কোনো রিসিভও দেয় না, থানায় ডেকে নিয়ে 500 টাকা করে চুরি করে নিয়ে নিচ্ছে, ঝেড়ে নিচ্ছে টাকা। এবার আপনাকে বলছি, তাহলে এ যদি 500 টাকা ফাইন দেয় মাস্ক না পরার কারণে, যে ডাক্তার বাবুর এক ঝাঁক দল ডানকুনি ফ্লাইওভারের তলায় দাঁড়িয়ে বলল মাস্ক পরার পিছনে কোনো যুক্তি নেই, মাস্ক পরলেই মানুষ করোনাতে বেশি আক্রান্ত হবে, আমি বলছি এই ডাক্তার বাবুগুলো তো আর ফাঁসি হওয়া উচিত ছিল, ছিল কি ছিল না বলুন? গরিব মানুষ মাস্ক না পরলে যদি 500 টাকা জরিমানা দেওয়া লাগে, তাহলে ওই ডাক্তার বাবুগুলো তো ফাঁসি হওয়া উচিত ছিল। তাদেরকে কিন্তু সরকার কিছু বলেনি, তারা আজও পর্যন্ত দিব্যি হালাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই গরিব মানুষ সাইকেল নিয়ে বাজারে গেছে হরিশ্চন্দ্রপুরে, একে ধরে 500 টাকা জরিমানা করে দিল। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়, একদম বদমাইশি এগুলো, এবং সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক কেমন ব্যাপার? যে বিশ্ব ব্যাংকের কাছে সরকার এত কোটি কোটি টাকা দেনা করে ফেলেছে, এ দেনা আর মেটানো যাচ্ছে না। টাকা উঠবে কি করে? উঠবে একটা পদ্ধতি করলে, মেডিকেলের মাধ্যমে টাকা আদায় করতে হবে। এখন যদি আপনাকে বলি ভাই মসজিদে দান করুন 5000 টাকা, আপনি করবেন? করবেন না। কাল সকালে যদি আপনার করোনা টেস্ট করা হয় আর ডাক্তার যদি বলে তোমার করোনা হয়ে গেছে, বড় নার্সিংহোমে ভর্তি হওয়া লাগবে, নার্সিংহোম ওনারা বিল করে দিবে আপনার 60,000 টাকা। এই টাকা তখন বার করা লাগবে, লাগবে কি লাগবে না? সরকার ওর থেকে জিএসটি পাবে, ওষুধ কোম্পানির থেকে টাকা পাবে, এগুলো সব ভ্যাট, এছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম বলে যাচ্ছি, এটা সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কালকেই ভাসবে, আমি বলে দিয়ে যাচ্ছি, এই সমস্ত চালাকি গুলো না করে। আর করোনা কোথাও হয় না, কোথাও করোনা নেই, সব করোনা করে স্কুলের ভিতরে আঁকড়া বেঁধেছে, বুঝলে না? স্কুল আর মাদ্রাসাতে করোনা সত্যি বাম্পার শিক্ষিত এরা, করোনা খুব শিক্ষিত, করোনা কোথাও থাকে না, স্কুলে থাকে। আর করোনা কোথাও থাকে না, করোনা মাদ্রাসায় থাকে। আশ্চর্য ব্যাপার, এগুলো কিছুই নয়। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি বলবে এক্ষুনি যে সরকারের বিরুদ্ধে বলছে না, আল্লাহর কসম বলিনি, সরকারের বিরুদ্ধে বলছি না। কথা যেটা বললাম এগুলো বাস্তব না অবাস্তব? 2021 সালে যখন ইলেকশন হয়, প্রধানমন্ত্রী নির্বাচনের, মুখ্যমন্ত্রী নির্বাচনের যখন বাংলায় ভোট হয়, আমি মমতাজুল ইসলাম তখন বলেছিলাম এই ভাষাটাই বলেছিলাম, দেখুন কোন গাছ যদি কোন গাছ যদি ফল দিতে না পারে, সে গাছ কেটে দিও না, রোদ্দুরের তাপে অন্তত ছায়াটাও দিবে, ফল দিতে না পারলেও। এটা আমি বলেছিলাম। তার মানে এটা দিয়ে বুঝিয়েছিলাম, ভোট এমন একজনকে দাও, সে ক্ষতি হয়তো করবে না, অন্তত ছায়াটাও দিবে, শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য। মানুষ মুসলমান 2 হাত ভরে ভোট দিয়েছে কি দেয়নি? সবাই। আজও আমি কাউকে ভোট দেবেন কাউকে দেবেন এটা আমি বলছি না, আমি শুধু এটা বলতে চাইছি গরিব মানুষগুলোর দিকে একটু লক্ষ্য করুন। তো মারা যাবে আর কিছুদিন পরে না খেয়ে। সমীক্ষায় বলছে আগামী 11 বছরের মধ্যে, আগামী 11 বছরের মধ্যে সারা পশ্চিম বাংলার একটা গ্রামে 2 জন মাত্র মাধ্যমিক ছাত্র পাস পাওয়া যাবে, মাধ্যমিক পাস ছাত্র পাওয়া যাবে আগামী 11 বছরের মধ্যে। এইরকম ভাবে যদি বাংলা বা দেশ যদি চলতে থাকে, আগামী 11 বছরের মধ্যে মাধ্যমিক পাস ছেলে গ্রাম পিছু 2টো করে বেশি পাওয়া যাবে না। যদি 21-22 বছর এরকম যদি চলে, নাম সই করতে পারবে না মানুষ, এরকম সময় আসছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য আপনাকে বলছি, সব সময় প্রতিবাদীমূলক সত্য কথাটা আপনি বলতে থাকুন। অবশ্যই আপনি বক্তা হন, শ্রোতা হন, মেম্বার হন, প্রধান হন, যেই হন, উচিত কথাটা বলুন। এবার আপনাকে বলছি, করোনা হচ্ছে কেন, অভিকরণ হচ্ছে কেন, এগুলো হওয়ার তো একটা কারণ আছে, আছে না নেই? কারণ আছে, আছে। কি কারণ এবার আপনাকে বলছি আমি। আচ্ছা, আল্লাহ তাআলা
পৃথিবীতে মানুষ হিন্দু মুসলিম ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী ফারাইজি সালাফি তবলিগি পাদরচাপড়ি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি যত মত আছে, আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? এটা জানা আছে আপনার? মানুষকে কেন পাঠিয়েছে এটা জানা আছে? জানা নেই। আমি বলে দিই একটা একটা করে। আচ্ছা এটা আপনারা জানেন, উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে পাগল বলে। কি বলে? পাগল। আমি হরিশ্চন্দ্রপুরে ট্রেনে নামলাম, একটা ছেলে আমাকে নিতে এলো মোটর সাইকেলে করে। তা ও ঠান্ডাতে বাইক চালালো, আমি ওর বাইকের পিছনে বসলাম। ওর একটা উদ্দেশ্য আছে যে একটা মুসাফির মানুষ, বক্তা মানুষ, আলেম মানুষ, ওকে যদি মোটর সাইকেলে করে আমি আমার জলসা পর্যন্ত ওকে পৌঁছে দিই, তাহলে আমি 10টা হোক আর 1টা হোক নেকি পাবো। এটা আশা আছে না নেই? আমি মমতাজুল ইসলাম আজকে এই ভাই সাহেবের বাড়িতে, মাদ্রাসার সেক্রেটারি না কি বলছে, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পিছনে ওনার একটা মহৎ উদ্দেশ্য আছে যে আমি মৌলানা সাহেবকে খাইয়ে 2টো নেকি অন্তত পক্ষে পাবো। আশা আছে না নেই? আছে। এবার আপনাকে বলছি, উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ যদি করে তাকে মানুষ কি বলে? কি? পাগল। উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করলে মানুষ তাকে পাগল বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা যে পৃথিবীতে এতগুলি মানুষ পাঠালেন, এতে কি কোনো উদ্দেশ্য নেই? আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ আর জিনকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। এবার আপনাকে বলছি, আবার গোড়াতে ফেরত আসছি। অমিক্রণ করোনা হচ্ছে কেন? আল্লাহর আযাব হচ্ছে কেন? আল্লাহু আকবার। আমি নিজে চোখে দেখেছি, এটা আমার বাড়িতে ঘটেছে। এই কথা আপনাকে বলছি আমি। এখন আর বক্তব্য দিতে দিতে স্টেজে এক অনুপরিমাণ কোন মিথ্যা বা কেচ্চা কাহিনী বলা খুব কঠিন। কারণ এটা শুধু চণ্ডীপুরের মানুষ শুনছে না, কোটি কোটি মানুষ কালকে সকালবেলা তো শুনবে, এই মোবাইলের মাধ্যমে কোটি কোটি মানুষ শুনবে। একদম কোনো বাজে কথা বলা যাবে না। কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল, জানেন? শুনেছেন? এই ঝড়টা আপনারা পাননি, আপনারা খুব ভাগ্যবান। আমার বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, ছোট্ট একটা মুদিখানার দোকান আগে থেকেই আছে। তা মুদিখানার চালটা টিনের, লোহার পাইপ দিয়ে ওকে পেরেক সাটানো আছে, লোহার পাইপ দিয়ে। পাকা দোকান। আমি নিজে সেদিন 27টা রোজা চলছে, 27শে রমজানের রাত, সেদিন শুধু হেলিকপ্টার চললে যেমন আওয়াজ হয়, আমার গ্রামে একটা লোক আছে, তার নাম হচ্ছে দিন মোহাম্মদ, দিন আলী বলে ডাকে। ওনার বয়স প্রায় 110। উনি আজ 1 বছর আগে মারা গেছেন। তা ওনাকে গিয়ে জিজ্ঞেস করছি, দাদু এরকম ঝড় জীবনে দেখেছো? বলছে আমি তো 110 বছরে দেখিনি, আমার বাপের মুখেও কোনোদিন গল্প শুনেনি। আমি দোকানের ভিতরে দাঁড়িয়ে আছি, দোকানের মালগুলো বার করছি, 5 মিনিটের মধ্যে দেখছি দোকানের চালটা, লোহার স্ট্রাকচারটা উড়িয়ে নিয়ে পুকুরে গিয়ে ফেলে দিল। একটা একটা আম গাছ 2-3 ধরা যায় না, বড় বড় আম গাছ উড়িয়ে নিয়ে চলে গেল, গোড়া উড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহ নেই, আল্লাহ নেই, গোড়াটা তুলে নিয়ে চলে গেল। আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা আপনাকে বলছি। মুর্শিদাবাদ চাঁদের মোড় বলে একটা জায়গা আছে, ধুলিয়ান ডাক বাংলার পরে সাজুর মোড়, তারপরে আছে একটা স্টপেজ বাসের, তার নাম চাঁদের মোড়। এই চাঁদের মোড়ে ওখানে আজ থেকে 1 সপ্তাহ আগে একটা আসমান থেকে আযাব এসেছে। আযাবটা কি? শিলাবৃষ্টি। এত শিলাবৃষ্টি হয়েছে, ওখানে আমি জলসায় গেলাম, তা একটা লোক গল্প করছে যে আমার বয়স 80 বছর, 80 বছরে আমি এত শিলাবৃষ্টি দেখিনি। মানে রাস্তার উপরে 1 বিঘা করে, বলছে কালো রাস্তাটা দেখা যায় না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, এখন শিলাবৃষ্টি হওয়ার টাইম? কথা বলুন, টাইম নয়। তাহলে এগুলো হচ্ছে কেন? কেন হচ্ছে? কেন হচ্ছে এবার বলছি। আপনি একটা লোকের কাছ থেকে একটা গাই গরু কিনেছেন, গাই গরু, সেই লোক আপনাকে বলে দিয়েছে আমার খুব জাতের গরু ভাই এটা,
10 কেজি করে দুধ দেয়। গরুটার দাম 20,000, আপনি 22,000 দিয়ে কিনেছেন। আপনি আশা করেছেন যে আমাকেও 10 কেজি দুধ দেবে। গরুটার বাছুর হলো, বাছুর হওয়ার পরে ওকে আপনি এত খেতে দিচ্ছেন, খোল, ভুসি, ছোলা, বাদাম সব খেতে দিচ্ছেন। আপনার আশা 10 কেজি দুধ দেবে। বাছুর হওয়ার 3 মাস পর পর্যন্ত ও 2 কেজির বেশি দুধ দিতে পারলো না। আচ্ছা বলুন, আপনি বিবেকবান লোক, গরুটা আপনি রাখবেন না গরুটা কসাইকে মাংসের জন্য বিক্রি করে দিবেন? কোনটা বুঝে বলুন, কোনটা? বিক্রি করে দিবেন আপনি। কারণ আপনি 10 কেজির আশা করেছেন, ও আশা আপনার পূরণ করতে পারছে না, ও 2 কেজিতেই থেমে আছে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি তার যত্ন কমিয়ে দিবেন। আপনি কি করবেন? যত্ন কমিয়ে দিবেন। আগে যেমন গোয়াল ঘরে মশারি টাঙিয়ে দিয়ে রাখতেন, মশার ধূপ টাঙাতেন, এখন আর টাঙাবেন না। কারণ 2 কেজি দুধ দেয় আর 5 কেজি দুধের টাকা খেয়ে নেয়। জি, তাহলে ওকে আপনি কসাইয়ের কাছে বিক্রি করবেন। তাহলে আপনার উদ্দেশ্য যদি পূরণ না হয়, আপনি তাকে গোয়াল ঘর থেকে বার করে দিবেন। জি, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন, বানিয়েছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে শুধুমাত্র পাঠানো হয়েছে, শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য। এবার বলুন, স্রষ্টা যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছে, স্রষ্টার উদ্দেশ্য আমরা পূরণ করতে পেরেছি? কথা বলুন, জোরে বলুন, পেরেছি না? তাহলে গোয়াল ঘর থেকে গরু যেমন টেনে বার করে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়, আল্লাহ বলছে এত বছর ধরে তোমার 60 বছর বয়স হয়ে যখন আমার আশা তুমি পূর্ণ করতে পারলে না, তখন তোমারও আমি করুণা দিয়ে 12টা বাজাবো। কি বলছি বুঝতে পারছেন না? তোমারও আমি 12টা বাজিয়ে দিব। যদি বলেন মৌলভী সাহেব তাহলে শুধুমাত্র ইবাদত বলতে কি মসজিদে গিয়ে নামাজ পড়বো, সংসার করব না, বিয়ে করব না, ছেলে মেয়ের জন্য ইনকাম করব না? ইয়েস, আপনি করুন, ওটা আমি করতে মানা করিনি। আপনি আসলে ইবাদত কাকে বলে এটাই আপনি জানেন না, গোলামি কাকে বলে, দাসত্ব কাকে বলে এটাই আপনার জানা নেই। ইবাদত মানে যে আপনি ভাত খেতে বসবেন, দস্তরখান বিছাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। তরকারি যেটা খারাপ হবে বদনাম করতে পাবেন না, খারাপ যেটা হবে খাবেন না, ভালো যেটা হবে সেটা খাবেন। আর মাঝখানে বাসনের হাত মারবেন না, এক সাইডে হাত মেরে তুলবেন। কোনো ভাত যদি পড়ে যায় সেটা আবার তুলে নিয়ে খাবেন। কি বলছি বুঝতে পারছেন? মাঝে মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী হাঁড়ি থেকে তরকারি মানে তুলবে, স্ত্রীকে বলবেন চামচটা যেন হাঁড়ির মাঝখানে মারবে না, বরকত কমে যাবে। ভাত যখন হাঁড়ি থেকে নিবে তখন তুমি চামচটা যেন ভাতের মাঝখানে মেরে দিও না, হাঁড়ির বরকত কমে যাবে। তুমি কি করবে? তুমি এক সাইড দিয়ে তুমি ভাত তরকারি কাটবে। তরকারি যখন রান্না করবে তুমি তখন ঝোল একটু বেশি করে দিবে। আপনার স্ত্রীকে বলে দিবেন বস্তাতে এখনো 2 কেজি চাল আছে, আমাকে বলবে আবার চাল আনতে। বস্তার চাল একদম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি বাজার থেকে চাল এনে ওই বস্তাতে ঢেলে দেন তাহলে বরকত কমে যাবে। এখনো বোতল, তেলের বোতলে 100 গ্রাম তেল পড়ে আছে, এই সময়তে আবার 200 গ্রাম তেল কিনে ওই বোতলে ঢেলে দেন, তাহলে বরকত বেড়ে যাবে। বাড়িতে আপনার স্ত্রীকে বলবেন আমাদের বাড়ি থেকে যেন একটা লোক যেন ফেরত না যায়, মুসাফির হোক, কন্যা দায় হোক, অভাবী হোক, এতিম হোক, দুস্থ হোক, মাদ্রাসা থেকে হোক, অনাথ আশ্রম থেকে হোক, যেই হোক, হিন্দু মুসলিম জাতিতে যেই হোক, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। মানুষ হিসাবে তোমার কাছে কেউ হাত পাতলে তুমি তাকে সহযোগিতা করবে। এই পদ্ধতিতে যদি আপনি অবলম্বন করেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভাত খাবেন, আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত ভাত বাড়তে তার টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত বলে গণ্য করা হবে। মাঠে নাঙল চষতে গেছেন, আচ্ছা বলুন তো, 2টো গরু যদি যুক্তি করে বলে মালিক আজকে পেট ফাটিয়ে দিব, এটা পারে কি পারে না? পারে কি পারে না? একটা গরুর গায়ে যা ক্ষমতা, যদি মনে করে 10টা মানুষকে মেরে দিব, পারে কি পারে না? পারে। অথচ 2টো গরুকে আপনি নাঙল জুড়েছেন, গরুকে বলছেন এই ডান 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 ডান, ডান দিকে যাচ্ছে, আস্তে 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 দাঁড়িয়ে যাচ্ছে, পা 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 চলো চলো, আবার চলছে,
বাম দিকে যাও, বাম দিকে যাচ্ছে। দুটা গরুকে আপনি যেমন করে ঘোরাচ্ছেন তেমন করে ঘুরছে। আপনাকে বলা লাগবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বড় দুটো প্রাণী, তুমি আমি যেদিকে যেতে বলছি ও সেদিকে যাচ্ছে, ডান দিকে বাম দিকে। আমি নাঙল জুড়েছি 2-4 ঘন্টাতে 10 কাঠা জমি নাঙল জোড়া হয়ে গেল, নাঙলের চাষ দেওয়া হয়ে গেল। এটা আল্লাহ আমার তরফে খুব বড় নিয়ামত আমার জন্য তুমি পৃথিবীতে দিয়েছ। যতক্ষণ নাঙল চালাবেন ততক্ষণ ইবাদত। কি বলছি বুঝতে পারছেন না? ইবাদত মানে আরেকটা ভালো করে বুঝে নেন। এক, কোরআনের আদেশ আর নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম ইবাদত। 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ইবাদত। যা কিছু করবেন, পায়জামা কাটাতে গিয়েছেন, আপনি কোন দর্জির কাছে, আপনি দর্জিকে বলবেন, দর্জি বাবু, আল্লাহর নবী বলেছেন পুরুষ মানুষের পায়জামা বা প্যান্টের কাপড় যেন টাকনুর নিচে না হয়, তুমি আমার পায়জামাটা বানাবে টাকনু থেকে 4 আঙ্গুল উপরে। এইটা বলে যদি আপনি পায়জামাটাও বানান, ওটাও ইবাদত, কারণ ওটা আল্লাহর নবীকে আপনি লক্ষ্য করেছেন, ওটাও আপনার ইবাদত। এবার একটা কথা বলি, তাহলে আল্লাহ মানুষকে কি জন্য তৈরি করলেন? ইবাদতের জন্য, তাই না? আচ্ছা, আপনারা কি ভাবছেন যে আপনাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? আপনাদের পরীক্ষা করা হবে না? এমনিতে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ অন্যত্তরে বলছেন, এই তোমরা কি ভাবছো তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তোমাদের পরীক্ষা করা হবে। মৌলভী সাহেব, কি ব্যাপারে পরীক্ষা করা হবে? পরীক্ষার সাবজেক্ট কি? পরীক্ষার সাবজেক্ট আল্লাহ বলছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কত টাকা ইনকাম করেছো আল্লাহ বলছে এটা আমার সাবজেক্ট নয়। কত তলা বাড়ি করেছো এটা আমার সাবজেক্ট নয়। তুমি কত বিঘা জমি কিনেছো আল্লাহ বলছে এটা আমার জিজ্ঞাসার মধ্যে আসবে না। তোমাকে তৈরি করেছি আমলের জন্য, আর তোমাকে পরীক্ষা করব কোন বিষয়ে? আল্লাহ বলছে আমি এত বড় বোকা নয়, আমি এত বড় বিবেকহীন নয়। আমি তৈরি করেছি আমলের ব্যাপারে, তোমার জমির ব্যাপারে জিজ্ঞাসা করব না, তোমার বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করব না। আল্লাহ বলছে পরীক্ষা তোকে করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবথেকে ভালো আমল করেছ? কে আমল ভালো করেছে এটা পরীক্ষার সাবজেক্ট। কি বলছি বুঝতে পারছেন না? আমল কে ভালো করেছ। মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, শুনে না, সব আমল কিন্তু ভালো আমল নয়। কি বলছি বুঝতে পারছেন? এই কথা আমি অনেক জায়গাতে বলেছি, আবার আজকে কথাটা রিপিট করছি। বক্তার বক্তব্য শুনবেন অবশ্যই, কিন্তু বক্তব্য শোনার আগে খুব হুঁশিয়ারি করে শুনবেন যে বক্তাটা কোথাকার, কোথায় এর বাড়ি, এর আকীদাটা কেমন। কি বলছি বুঝতে পারছেন না? কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে, আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি করে কাঁটা বেগুন খাও, কাঁটা বেগুন খেলে তোমাদের শরীরের 100টা রোগ ভালো হয়ে যাবে। মনে মনে বলছে হুজুর সাংঘাতিক হুজুর, কাঁটা বেগুন কেউ পরপর 1 সপ্তাহ খেলে পাছা চুলকিয়ে ঘা হয়ে যাবে। আর হযরত মুহাম্মদ এত বোকা কথা বলতে পারে? এই পারে? পারে না। জি, এক জায়গাতে জলসা করতে গেছি, নাম বলবো না, আজ থেকে 1 সপ্তাহ আগে, নাম বলছি না আমি। সোশ্যাল মিডিয়াতে তো তারা শুনলে আবার আমার উপরে কেস করে দিবে, ওই ভয়ে বলছি না। তার জায়গাটার নাম বলছি দক্ষিণ 24 পরগনা। আমি ভাত খেতে বসেছি, আর 4-5টা লোক দেখছি আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিচ্ছি, ও হাড্ডিটা নিয়ে আবার চুষছে। কঠিন ব্যাপার, আমি হাড্ডিটা ফেলে দিচ্ছি, চুষছে কেন? মাছ খাচ্ছি, কাঁটাটা ফেলে দিচ্ছি, ও দেখছি কাঁটাটা নিয়ে আবার চুষছে। কি ব্যাপার, এরকম চুষছে কেন? তা আমি কিছু বলিনি। তা শেষের দিকে একটা লোক, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান, এসে আমাকে বলছে হুজুর অল্প কটা ভাত শুনে রেখে দেবেন একটু। বলছি কেন? বলছে আপনার আঁটু খাবো বলে আমি আজকে 15-20 দিন ধরে অপেক্ষা করছি। বলছি কারণ কি ভাই? কারণ
বলছে হুজুরের মুখে শোনা আছে যে বড় হুজুরদের যদি আঁঠু খাওয়া যায় তাহলে 30 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমাকে বলছে জুরি তোমার নামাজ রোজা কিছু লাগবে না ভাই, আমাকে তাহলে সপ্তাহ সপ্তাহ তুমি আনো আর টাকা দাও আর আমার আঁঠু খেয়ে যাও, এটাই করো তুমি তাহলে। হ্যাঁ যে আচ্ছা বলুন তো, যে হুজুর এই কথা বলেছে যে হুজুরের আঁঠু খেলে 30 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, আচ্ছা এই আমল যদি মানুষ করতে লাগে জান্নাত যাওয়ার চান্স আছে? এই কথা বলুন আছে? নাই। তাহলে আমল আবার ভালো মন্দ আছে। আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে তোমাদের মধ্যে ভালো আমল কে করেছে। এবার একটা কথা বলে রাখি মনি সাহেব, কেউ বলছে এখানে হাত বাঁধি, কেউ বলছে এখানে বাঁধি, কেউ বলছে দাঁড়িয়ে কিয়াম করি, কেউ বলছে করি না, কেউ বলছে মানুষ মারা যাবার পরে দোয়া করি, কেউ বলছে করি না, কেউ বলছে মারা গেলে মাইকে অ্যানাউন্স করা যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে এখানে এই দোয়াটা বলো, আরেকজন মৌলভী সাহেব এসে বলছে এই দোয়াটা বলো। তাহলে মৌলভী সাহেব আমরা যাব কোন দলে? পাবলিকের একটা প্রশ্ন আছে না নাই? আমি একরকম বলে যাচ্ছি, আব্দুল ওয়াহাব ভাই এসে আর একরকম বলে দিবে, আর আপনাদের মাদ্রাসা হেড মাওলানাকে জিজ্ঞেস করুন আর একটু পেঁচ লাগিয়ে দিবে। আচ্ছা বলুন তো, মানুষ যাবে কোন দিকে, আমল করবে কোনটা? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আপনাকে একটা কথা আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি। এক, বাজার থেকে যদি আপনি একটা বেগুন কেনেন 10 টাকা কেজি, বেগুন যদি কেনেন 1 কেজি 10 টাকা কেজি, ওই বেগুনটা 4 বার এরকম করে দেখেন ভিতরে পোকা আছে নাকি রে, ভিতরে পোকা আছে নাকি রে, দেখে কি দেখে না? দেখে। 500 টাকার নোট যদি আপনাকে দেওয়া হয়, আপনি বারবার এরকম করে দেখেন কি ব্যাপার, টাকাটা জাল না তো, দেখেন কি দেখেন না? তাহলে 500 টাকার নোট পেলে যদি জাল, এটা যদি দেখার বারবার প্রয়োজন হয়, 10 টাকা কেজি বেগুন কিনে যদি বারবার ভিতরে পোকা আছে এটা যদি চেক করা যায়, তা আপনি যে আমলটা করে জান্নাতে যেতে চাইছেন ওই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা এটা চেক করা লাগবে কি লাগবে না? এই চেক করা লাগবে কি লাগবে না? লাগবে, চেক করা লাগবে। এবার আপনাকে বলি, আপনাদের গ্রামের একটা লোক কাজ করে, ওই আজহার ভাই যেমন মুম্বাই থাকে, মুম্বাই আজহার ভাই, তো ও ধরেন একটা বড় ঠিকাদার, তা আজহারকে দিয়ে আমি একটা বাড়ি বানাচ্ছি, বাড়িটাকে আজহারকে বলেছি যে বাইরের দিকে সব গোলাপ ফুলের ডিজাইন করে দিবে বলে আমি সৌদি আরবে চলে গেছি। ধরে নেন সৌদি আরব থেকে এসে দেখছি আজহার গোলাপ ফুল বাদ দিয়ে সব টগর ফুলের ডিজাইন করে দিয়েছে। আচ্ছা বলুন তো, ওর সঙ্গে যে আমার 3 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল, এই 3 লাখ টাকা ওকে দেবো না গ্রামের মাঝখানে বেঁধে জরিমানা করব? কোনটা? কোনটা জরিমানা করব? কারণ আমি যেটা বলেছি সেটা না করে ও টগর ফুল কেন করতে গেল? ও আমাকে বলছে মনি সাহেব টগর ফুলটাই বেশি মানাবে। মানাবে না মানাবে তোমাকে দেখতে বলবো, আমার টাকা আমি বাড়ি বানাচ্ছি, আমার ডিসিশন তুমি শুনবে না? বদমাশির জায়গা পাও না, তাহলে ও টাকা পাবে না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দ্বীন তৈরি করলেন। ইসলাম কার কাছে মনোনীত ধর্ম? কার কাছে? আল্লাহর কাছে। আর আমাদের পরিচালনা করার জন্য একটা নবী পাঠিয়েছিলেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীও আল্লাহর, দ্বীনও আল্লাহর। কার পদ্ধতিতে চলবে তাহলে? আল্লাহ এবং তার নবীর পদ্ধতিতে। আল্লাহর নবীর পদ্ধতিতে যেমন করে আমল করতে বলা হয়েছে ঠিক তেমন করেই লাগবে। যদি আমলের ওই গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি হয় তাহলে আপনাকে আমল গ্রহণযোগ্য হবে না। ওই জন্য আল্লাহ বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে আমল করেও কি জাহান্নামে যাওয়া লাগবে। তার মানে পরীক্ষার সাবজেক্ট কি বললাম? আমল কে ভালো করেছো, তাই না? এবার আপনাকে বলি, এই যে বলে এসছি করুণা টরুণা কেন হচ্ছে, এবার কোরআনের আয়াত দিয়ে বলছি আপনাকে। এই আপনার বেটা কালকে মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা, তারপরে হবে ফাইনাল পরীক্ষা, তাই না? প্রত্যেক জিনিসের টেস্ট পরীক্ষার ফাইনাল পরীক্ষা আছে না? আছে, প্রত্যেক পরীক্ষার আছে। টেস্ট পরীক্ষা যদি কারোর ভালো হয়, ফাইনাল পরীক্ষাতে সে কি করে? চান্স পায়। আর টেস্টে যদি কারোর এলাও না হয়, ফাইনালে চান্স পাবে? পাবে না।
আল্লাহ বলছে শুনে নাও সারা পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুনিয়াতে টেস্ট পরীক্ষা করব 4টে সাবজেক্টের উপরে। এই টেস্ট পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তোমাদেরকে আমি ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে নিব। টেস্ট পরীক্ষা কেমন হবে দুনিয়াতে? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন সারা পৃথিবীর মুমিন মুমিনা মুসলিম মুসলিমা আবেদ আবেদি তালবাংলুয়ার মানুষ শোনো, হরিশ্চন্দ্রপুরের মানুষ শোনো, তালগ্রাম হাটের মানুষ শোনো, চণ্ডীপুরের মানুষ শোনো, মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছে শুনে নাও, তোমাদেরকে পৃথিবীতে আমি 4টে জিনিসের পরীক্ষা করে নিব। 1 নম্বরের পরীক্ষা হলো আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 1 নম্বরের পরীক্ষা মিনাল খাউফি, তোমাকে আমি পৃথিবীতে ভয় দেখিয়ে দিব। রাস্তা দিয়ে চলবে, পুলিশে ধরবে, মাস্ক না পরলে 500 টাকা জরিমানা হবে। গায়ে গা থেকে গেলে করোনা হয়ে যাবে, গায়ে গা থেকে গেলে অমিক্রণ হয়ে যাবে, গায়ে গা থেকে গেলে মারা যেতে পারে। বাসে ওঠা যাবে না, ট্রেনে ওঠা যাবে না, সাইকেলে তোমায় চলা যাবে না। রাতের বেলা নাইট কারফিউ চলবে, রাতের বেলা বার হতে পাবে না, মায়ের ওষুধ কিনতে যেতে পাবে না, ছেলেকে স্কুলে পাঠাতে পারবে না। আল্লাহ বলছে এই যাবতীয় রকমের ভয় আমি তোমাদের কাছে পাঠিয়ে দিব। তার 1 নম্বরের কারণ হলো এটা যে তোমরা আমার উদ্দেশ্য যেটা ইবাদত করার, এই ইবাদত করো না। এই কারণে 4টি পরীক্ষার সম্মুখীন তোমাকে হওয়া লাগবে। 1 নম্বরের পরীক্ষা হলো আল্লাহ বলছে মিনাল খাউফ, ভয় ঢুকিয়ে দেবো তোদের মনে। ভয় লাগছে? কিছুদিন আগে মুসলমান ভয় খেয়েছে এনআরসিতে, শুধু কাগজ নিয়ে দৌড়দৌড়ি করছিল। 60 বছরের চাচা আমার কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে দোকানে রাত 12টায়। কি খবর চাচা? বলছে নামের ভুল বেটা, আর বলিও না। ভয় লাগছিল কি লাগছিল না? লাগছিল। আল্লাহ বলছে মিনাল খাউফ, 1 নম্বরের পরীক্ষা তোদেরকে আমি নিব, তোদের মনে ভয় ঢুকিয়ে দিব। ওয়াল জু, আর তোদেরকে আমি ক্ষুধা দিয়ে দিব। এই ক্ষুধার মাধ্যমে তোদের পরীক্ষা করে নেওয়া হবে। যদি বলেন মৌলভী সাহেব ক্ষুধাটা কেমন? মাঠের 1 বিঘা জমিতে 20 মণ ধান হওয়ার কথা, পোকাতে সব ধান খেয়ে নিবে। পোকায় ধান খেয়ে নেওয়ার পরে তোমার ধান হবে 5 মণ, 15 মণ ধান তোমার মাইনাস হয়ে যাবে। সরিষার তেলের দাম হবে 200 টাকা লিটার, নারিকেল তেল 100 গ্রামের দাম হবে 200 টাকা, 1 লিটার পেট্রোলের দাম হবে 100 থেকে 150 টাকা। আল্লাহ বলছে বিভিন্ন রকমের দ্রব্য মূল্যকে বৃদ্ধি করে দিয়ে, নানান রকমের কলা কৌশল করে দিয়ে আমি আল্লাহ তোকে ক্ষুধার ভয়ে ফেলে দিব। হচ্ছে কি হচ্ছে না? এই বাহিরে যারা কাজ করতে যায়, ট্রেনের টিকিট কাটতে যাচ্ছে, বলছে হবে না, এখন বাইরে যাওয়া যাবে না, করুণা। এ তখন ভয়ে কাঁপছে, আল্লাহ তাহলে কি হবে, কি হবে, খেতে পাবে না বউগুলো, ছেলেগুলো, বেটিগুলো। এটা করছে কি করছে না? করছে। আল্লাহ বলছে এই ভয় তোদের মধ্যে ঢুকিয়ে দিব আমি। রুজির মালিককে ইমান আছে তো? টেস্ট করে দেখবো। এই রুজির মালিককে আল্লাহ, টেস্ট করি তাহলে একটু। আহা, এই পুরুষ মানুষ ভেড়া বাড়িতে বসে আছে, আর ওর বউ কাঁধে একটা আরশোলা ধরা ব্যাগ, ওই ব্যাগ নিয়ে দিন রাত ছুটছে। কোথায় গো ভাবি, কোথায় যাও? একটু বন্ধনের লোন করতে যাচ্ছি। ও বন্ধনের লোন করতে যাচ্ছে, এর ইমান নাই।
মানে আল্লাহ যে খেতে দিতে পারে, একটা মাতাল খেতে পায়, ব্যভিচার খেতে পায়, সবাই খেতে পায়, বদমাইশ গুন্ডারা খেতে পায়, আর আপনি একটা ইমানদার মুসলমান আপনি খেতে পাবেন না? আপনার আসলে ইমান নেই, আছে আপনার ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষের ইমান আর পশু প্রাণীদের ইমান দেখুন কেমন। অতন্ত মহাসাগরের তরে নীল তিমি বলে একটা মাছ আছে, নাম শুনেছেন? এটা হাদিস কোরআনের কথা না, বইয়ে পড়ে বলছি ওদের ইমান কতটা। আল্লাহু আকবার। নীল তিমি, আল্লাহ যে কত বড় রুজির মালিক। নীল তিমির ওজন হচ্ছে 5000 টন। কত টন বললাম? 5000 টন। পৃথিবীতে একটা মাছ আছে যে মাছ তার বাচ্চাকে দুধ পান করায়, তার নাম নীল তিমি। প্রত্যেকদিন তার বাচ্চাকে 27 মণ করে দুধ লাগে। সুবহানাল্লাহটা কাল কি নাই বলবেন, আজকে থাক। হ্যাঁ, বদমাইশ কথা। এবার সুবহানাল্লাহটা বলো। 27 মণ দুধ লাগে। আর 63 মণ করে, এই 63 টন করে প্রত্যেক দিন তার খাদ্য লাগে। কত টন? 63 টন করে তার খাদ্য লাগে। এই 250 গ্রামের ভাত খায়, এই বন্ধনে লোন করতে ছুটছে। আর 63 টন করে যার খাদ্য লাগে প্রত্যেক দিন, এ তাহলে কোন ব্যাংকে যাবে? এ কোন ব্যাংকে যাবে তাহলে? আল্লাহ বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অতন্ত মহাসাগরের তলে নীল তিমির ওজন 5000 টন। প্রত্যেক দিন 27 মণ করে তার বাচ্চার দুধ লাগে। আর প্রত্যেক দিন 63 টন করে তার খাদ্যের প্রয়োজন হয়। এরকম একটা নীল তিমি নয়, অসংখ্য নীল তিমি রয়েছে। শুধু এখানেই নয় বন্ধুরা আমার, সুন্দরবনে নয়, কলকাতা যেখানে চিড়িয়াখানা যাবেন, 3টা বাঘ আছে। তা বাঘগুলো খেতে না দিয়ে দিয়ে কুকুরের মতো হয়ে গেছে। আমি প্রত্যেক বছরে একবার করে চিড়িয়াখানা বেড়াতে যাই, আর বাইরে থেকে ছোট ছোট পাথর নিয়ে যাই। পাথরগুলো গিয়ে ছুঁড়ি, তারপরে বাঘগুলো বার হয়। বাঘগুলো নিজে যে বাঘ এটা ভুলে গেছে, মানে খেতে দিতে পারে না। আর আপনি অন্যদিকে দেখুন, তুমি মুসলমান, তোমার ইমান কেমন? 250 গ্রামের তুমি চাল খাও, তোমার ধানটা ডুবে গেল, তুমি বলো এই কথা, আল্লাহ তুমি আর কাউকে দেখতে পেলে না, আমার ধানের 12টা বাজিয়ে দিলে। আল্লাহ তুমি আর কারো ফসল দেখতে পেলে না, আমার ভুট্টার জমিটায় তুমি 12টা বাজিয়ে দিলে। এই বলে তুমি আল্লাহর নামে অভিযোগ করো। কিন্তু আপনি চলে যান আফ্রিকার কঙ্গো জঙ্গলে, আপনি চলে যান আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আর বাংলাদেশ আর ভারতের মাঝখানে একটা জঙ্গল রয়েছে, বন রয়েছে, তার নাম হলো সুন্দরবন। সুন্দরবনের ভিতরে হাজার হাজার বাঘ ভাল্লুক প্রত্যেক দিন তাদের কোটি কোটি মণ করে তাদের খাদ্য সরবরাহ করে। আল্লাহ বলছে, শুনে রেখে দাও বান্দা, আমি এমন বড় স্রষ্টা। কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে একটা পিপিলিকা যদি এই মাথা থেকে ওই মাথায় যদি রুজির জন্য ছুটে ছুটে যায়, আমি আল্লাহ সেটা আরো সে বসে বসে দেখতে পাই, আর বলি পিপিলিকা খাদ্যের জন্য এ মাথা থেকে ও মাথা ছুটেছে, আমি আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করে দিই। আর সুন্দরবনে বাঘগুলির খাদ্যের ব্যবস্থা আমি করে দিই, নীল তিমির খাদ্যের ব্যবস্থা আমি করি। আমি আল্লাহ রুজির মালিক। বান্দারে, তুমি আমার 250 গ্রাম চাল খানেওয়ালা বান্দা, তুমি 250 গ্রাম চালের জন্য তুমি মাজারে গিয়ে মাথা ঠোকো আর বলো, দাদা বাবা অমুক বাবা পীর সাহেব, আমার দোকান ভালো চলে না, একটু দোয়া করে দাও। তুমি 250 গ্রামের চাল খাও, তারপরেও তুমি দোকান খোলার সময় ধূপ ধুনো জ্বালাও আর বলো, শোকা দোকানের একটা সায়েদ আছে, যদি ধূপ ধুনো না ধরানো হয় বেচা কেনা ভালো হবে না। দোকান বেলাতে দোকান খোলার পরে কেউ যদি প্রথম কাস্টমার গিয়ে বলে, আব্দুল্লাহ ভাই 10 টাকার মাল ধারে দাও, ও বলে 10 টাকার ধারে দেওয়া যাবে না, বরকত কমে যাবে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নাই, ঈমান চলে গেছে তোমার। দেখেন না, এই দেখতে পান না আপনি?
টিভির ভিতরে অ্যানিমাল প্ল্যান ডিসকভারিতে যে বাঘগুলো দেখতে পাওয়া যায় একদম নাদুস নুদুস যখন চলে, আর আমাদের চিড়িয়াখানায় কলকাতায় যান কোটি কোটি টাকা টিকিট বিক্রি করছে, খেতে দেয় না, এইরকম করে আছে। যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যো তোমার রুজির অভাব করে দেব আমি। তোমার মাল নষ্ট করে দিব। দুনিয়ার পরীক্ষাটা তোমার মাল নষ্ট হয়ে যাবে। মাল মানে এখানে মাল মানে হলো আপনার বেটা, মাল মানে হলো আপনার বেটি। সম্পদ বলা হয় বেটাকে আর বেটিকে, আপনার বিবিকেও সম্পদ বলা হয়, আপনার স্ত্রীকে সম্পদ বলা হয়, আপনার আব্বা মাকে সম্পদ বলা হয়। আল্লাহ বলছে তোর মালকে আমি ধ্বংস করে দিব। কেমন করে তোর মাল ধ্বংস করব? তোর বড় বেটাটা দিল্লিতে কাজ করবে, মাসে 50,000 টাকা ইনকাম করে, রাস্তাতে আসার সময় বাড়িতে আসার সময় ময়নাগুড়িতে কিছুদিন আগে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন, অসংখ্য মানুষ মারা গেছে। ওই ট্রেনের কম্পার্টমেন্টে তোর বেটা থাকবে, তোর বেটাটাও মারা যাবে। তোর বেটাটা কালকে চাকরি পাওয়ার কথা ছিল, আজকে ব্লাড ক্যান্সার ধরা পড়ে যাবে। তোর বেটির পেটে বাচ্চা ছিল, কালকে হসপিটালে বাচ্চা জন্ম দিতে গিয়ে তোর বেটিটা মারা যাবে। আল্লাহ বলছে এই রকম করে পৃথিবীতে তোর যত মাল রয়েছে আমি আল্লাহ তোর মালগুলোকে ধ্বংস করে দিব, দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিব। আল্লাহ বলছে তোর মাঠের ফসলকে আমি আল্লাহ নষ্ট করে দিব। মাঠের ধান পেকে গেছে, আসমান থেকে শিলাবৃষ্টি হবে, একটাও ধান বাড়ি আনতে পারবে না। মাঠের ফসল পেকে গেছে, গাছের আম পেকে গেছে, এমন করে কাল বৈশাখী ঝড় দিয়ে দিব, তোর আমের 12টা বেজে যাবে, তোমার লিচুর 12টা বেজে যাবে, তোমার কলার 12টা বেজে যাবে। এমন করে বৃষ্টি বর্ষণ করে দিব, পুকুরে তুমি মাছ চাষ করেছো, মাছ সব খালে বিলে চলে যাবে। আল্লাহ বলছে তোমার মাল, তোমার সম্পদ, তোমার ফসল আদি সব কিছু নষ্ট করে দিব। আল্লাহ বলছেন তারপরে নবীকে ওয়াবাশশিরিস সাবিরিন, দুনিয়ার এই টেস্ট পরীক্ষাতে যারা সবর করবে, যারা ধৈর্য ধরবে, আর তারা যদি ধৈর্য ধরে এই কথাটা যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছু ধ্বংস হয়ে যাবার পরে ও বলবে ক্বালু ইন্না লিল্লাহি, আল্লাহ যা কিছু হয় তোমারই জন্য হয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমার কাছেই আমাদেরকে ফেরত যাওয়া লাগবে, ফেরত যাওয়া লাগবে তোমার কাছে। এটা দুনিয়ার টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় পাস করেছি আমরা। আপনার স্ত্রী মাঠে ধান, ছাদের উপরে ধান মেলেছে, তা সুখা সুখা ভাব প্রায় কমপ্লিটের পথে, 5 মিনিট পরে ধান তোলা যাবে, এই সময়তে বৃষ্টি হচ্ছে। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম 5 রকম ভাষায় গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই? হ্যাঁ, তোরা চোখ নাই? ওই জন্য তো মাদ্রাসায় দান করি না, ওই জন্য তো মসজিদে দান করি না। শুকনো ধানগুলো ভিজিয়ে দিলি। হ্যাঁ, বলেন কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? বলে। আহা, আল্লাহ বলছে না ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ নবীকে বলছেন ওদের জন্য সুসংবাদ। সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এই বিপদগুলো আসার পরেও। কি বলছি বুঝতে পারছেন না? আহা, আল্লাহর কি বিপদ এমন দিয়েছে, বলছে মসজিদে যাওয়া যাবে না, করুণা হয়ে যাবে। বলছে কি বলছে না, মসজিদে পর্যন্ত যাওয়া বলছে নিষেধ। ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, অনেক সময় হয়েছে কি হয়নি? এরপরেও কি আপনি শোধরাবেন না? এরপরে আপনি শোধরাতে চাইছেন না? এগুলো আল্লাহ রাজা। পৃথিবীতে অনেক রোগ আছে, মানুষ শুধু ওষুধ খাচ্ছে, এগুলো কোনো রোগ নয়, কোনো রোগ নয়। দেখবেন যে গরুগুলো খুব বদমাশ হয়, তার মালিক দেখবেন গলাতে একটা বাঁশ বেঁধে দেয়। আমাদের ওদিকে দেয়, আপনাদের দিকে দেয়? ছুটো ছুটি যে গরুগুলো করে দেয় না, বাঁশ বেঁধে দেয়, আর ওই বাঁশের কারণে আর দৌড়তে পারে না, বদমাইশি কি করতে পারে না। কিছু মানুষ আছে, কি হলো ভাই মিষ্টি কেন খেছো না? সুগার হয়ে গেল। সুগার, সুগার কোন রোগের নাম নয়। কোন ডাক্তারবাবু এখানে থাকলে MBBS, FRCS, লন্ডন, এখানে আসুক তো দেখি, বলে দেখতো যে সুগার কোন রোগ?
বলে দিক এখানে এসে সুগার কোনো রোগ নয়। রোগ কাকে বলে? পাতলা পায়খানা, মাথার যন্ত্রণা, জ্বর, জন্ডিস, এগুলো রোগ, ভালো হয়ে যায় ওষুধ খেলে। রোগ মানে ওষুধ খেলে তাকে ভালো হওয়া লাগবে, এর নাম রোগ। আর যেটা কবর পর্যন্ত তোমার ওষুধ খাওয়া লাগবে, খাটিয়াতে ওঠার আগের দিন পর্যন্ত, ওটা রোগ নয়, ওটা আল্লাহর আযাব। কি বলছি বুঝতে পারছেন না? সুগার আল্লাহর আযাব। প্যারালাইসিস, এরা এরম করছে, চাচা কি খবর, খুব তো লাটসাবি করছিলি, এরম কেন করছে? মামু হাত আর উঠছে না মুখে, বৌমারা চামচি করে ভাত খাইয়ে দিচ্ছে, পোতারা ভাত খাইয়ে দিচ্ছে, ধরে ধরে হাঁটতে নিয়ে যাচ্ছে, মুততে নিয়ে যাচ্ছে। গোদা বাংলায় বললাম, পায়খানা পেচ্ছাপ কি পোতারা ধরে ধরে নিয়ে যাচ্ছে, 4 জনা মিলে। চাচা পুরুষ সুস্থ, কিছুদিন আগে কিছু টাকা হয়েছিল, মৌলভী সাহেবদের সঙ্গে কথা বলে না, যদি টাকা চায়, বুঝলেন না, খুব বাহাদুরি করছিল, মানে কি ছিনু আর কি হুনু। কত টাকা হয়েছিল, আল্লাহ বলছে দাঁড়া তোর ঘন্টা বেঁধে দিচ্ছে আমি গলাতে। বলে ডান পায়ে রাম করছে, বাম পায়ে রাম। চাচা কি খবর? প্যারালাইসিস। প্যারালাইসিস কোন রোগ নয়, এটা আল্লাহর আযাব। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, কিছু লোক আছে দমের কষ্ট কিয়ামত পর্যন্ত ভালো হবে না রোগ। এ হয় কারো দমের কষ্ট রোগী ভালো হয়েছে দেখেছেন? ওষুধ খেলে ক্ষণিকের জন্য ভালো হয়, ওষুধ বন্ধ আবার চালু। কি বলছি বুঝতে পারছেন না? এটা আল্লাহর আযাব। মিরিগি রোগ দেখেছেন না? রাস্তাঘাটে পড়ে এরকম করছে, দেখেছেন তো? হাসছেন আপনি? মিরিগি রোগ, এ রোগ মরণ পর্যন্ত সারবে না। ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকবে, তারপরে আবার চালু হয়ে যাবে। নার্ভের যাদের প্রবলেম আছে, কিয়ামত পর্যন্ত ভালো করতে কোনো ডাক্তার পারবে না। যতদিন ওষুধ ততদিন সুস্থ, এটা আল্লাহর আযাব। কি বলছি বুঝতে পারছেন? এগুলো কি আল্লাহর আযাব। যা কিছু হচ্ছে মানুষের হাতে কামাই করা, আপনি তার উদ্দেশ্য পূরণ করতে পারেননি। প্রথমে যেটা বলেছি, গরু তাহলে বিক্রি করে দিতে হবে কসাইয়ের কাছে, 10 কিলোর জায়গায় 2 কিলো দুধ দিলে করবে কি করবে না? ঠিক যেমন আপনি তো ইবাদতই করেন না, তারই তো অনুসরণই করেন না, তাকে তো ডাকেনই না, এমনিতে তো আপনার আযাবে আপনার গ্রেফতার হতে হবে। হতে হবে কি হবে না? হতে হবে। টেস্ট পরীক্ষা 4টে, ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। বলুন, এই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা নিচে কথা বলা সমান। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন তো, একটা মানতে পেরেছেন? সব জলসাতেই বলেন ইনশাআল্লাহ। যে টেস্ট পরীক্ষা হলো, এবার ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষাটা বলে দিব, বলে দিই শোনো। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল, আপনি মোটরসাইকেল গাড়িতে করে বসিয়ে নিয়ে গেলেন, জীবনের প্রথম পরীক্ষা বলে। পরীক্ষার হলে আলো বন্ধু বান্ধব থাকবে, পুলিশ গার্ডে থাকবে। প্রশ্ন বুঝতে না পারলে মাস্টাররা বলে দেবে, প্রশ্নটা বুঝিয়ে দিবে। উপরে পাখা চলবে, উপরে লাইট জ্বলবে। জ্বলবে কি জ্বলবে না? মাধ্যমিকের হলে আপনার বেটা ঢুকে গেল, প্রশ্ন যদি বুঝতে না পারে প্রশ্নটা বলে দেওয়া হবে, মাস্টাররা বলবে। বন্ধুরা আমার, অনেক মাধ্যমিকের ছেলেরা টুকলি করেও মাঝে সাঝে পাস করে, করে কি করে না? পুলিশ গার্ডে থাকে, তারপরেও টুকলি চালায়। আব্বা মা দিশি ডিম সিদ্ধ করে খাইয়ে তবে পরীক্ষা দিতে পাঠায়। কিন্তু বন্ধুরে, আপনার জীবনে একটা ফাইনাল পরীক্ষা আসবে। সেই ফাইনাল পরীক্ষা যে জায়গাটা হবে, সেই জায়গাটার সাইজ হবে 3.5 হাত। উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, ডান দিকে হবে মাটি, বাম দিকে হবে মাটি। আর ওইখানে কোনো গার্ড থাকবে না, আপনার আব্বা থাকবে না। প্রশ্ন যদি বুঝতে না পারেন, কেউ বলে দেওয়ার মতো নাই। আল্লাহর নবী তিনি বলেছেন, ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। তোমার জীবনের ফাইনাল যে পরীক্ষাটা হবে, ওই ভক্তির নাম হলো বন্ধু কবর, অন্ধকার ঘর, যে ঘরের ভিতরে সাপ বিচুর ঘর। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষকে যখন কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, ওই লোকটার কাছে মালাকানে 2জন ফেরেশতা আসবে। ফাকালানে, তারা 2জন যৌথ কণ্ঠে বলবে, মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, মা দীনুকা, তোমার দিন
দিন কি তুমি বলো, মান নাবিয়্যুকা, তোমার নবীকে তুমি বলো, তোমার নবীকে তুমি বলো। মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব, সুদ খেয়েছি, ব্যভিচার করেছি, জেনা করেছি, পাপ করেছি, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছি, বোনের জমি ফাঁকি দিয়েছি, হজ করেছি, সবকিছু করেছি হারাম টাকা দিয়ে। আল্লাহ কি ব্যাপারে জিজ্ঞাসা করবে না? শুধু তিনটে প্রশ্ন করেই কি ইতি করে দেওয়া হবে? জি হ্যাঁ, তিনটে প্রশ্ন করেই আপনার জীবনের সবকিছু ধরে নিবে। কেমন করে? আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাই, ভালো করে বুঝেন। কালকে আপনার ইংরেজি পরীক্ষা, ইংরেজির বইয়ের পৃষ্ঠাটা হলো 100টা, মাস্টার কি 100টা পৃষ্ঠার থেকে আপনাকে প্রশ্ন করবে? করবে না? 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের মাধ্যমে মাস্টার জেনে যাবে ছাত্রটা কত ভালো। কালকে আপনার অঙ্কের পরীক্ষা আছে, অঙ্কের বইয়ের পৃষ্ঠার হলো ধরে নেন 100টা, 100টা পৃষ্ঠার থেকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে না। 5টা অঙ্কের মাধ্যমে মাস্টার বুঝে যাবে ছাত্র কেমন পড়াশোনা করেছে। আল্লাহ বলছে 3টে প্রশ্নের মাধ্যমে আমি তোমার 60 বছরের জিন্দেগির সব আমল, সব কাজ আমি বুঝতে পেরে যাব। তুমি যদি ভালো হও তাহলে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। আর একটা হাদিসে রয়েছে, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা কবরের ভিতরে দেখানো হবে, আর বলা হবে এই লোকটাকে কি তুমি চেনো? ঈমানদার হলে বলবে এই লোকটাই হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বেঈমান হয়, আর যদি ঈমানদার যদি না থাকে, ওই লোক বলবে কখনোই লোকটাকে তো চোখে দেখিনি, কখনোই তো লোকটাকে আমি চিনি না, বলতে পারবে না। বন্ধুরে, ফাইনাল পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়, যারা পাস করে তারা হাসে, যারা ফেল করে তারা কাঁদে, যারা পাস করে তারা হাসবে, ফেল করবে তারা কাঁদবে। যারা এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যারা দিবে, বিশ্ব নবী তিনি বলেছেন তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, কবর থেকে নিয়ে জান্নাতের হাওয়া বইয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। সে যেন চিৎকার করে করে আত্মীয় স্বজনদেরকে যেন বলতে থাকবে, কই গো শুনে নাও, কবরে পাস করে গেছি, কবরে পাস করে গেছি। আর যে লোকটা উত্তর দিতে পারবে না, আল্লাহর নবী বলেছেন তাকে প্রত্যেকদিন জাহান্নামকে দেখানো হবে, আর বলা হবে তোমাকে আগুনের ভিতরে ঢোকানো হবে, এই আগুনে তোমাকে পুড়িয়ে পুড়িয়ে তোমাকে সাজা দেওয়া হবে। ফাইনাল পরীক্ষা এটা। যে মৌলী সাহেব, কবরের ফাইনাল পরীক্ষাটা কেমন করে দেওয়া লাগবে যাতে একটু পরীক্ষা আসান প্রশ্ন হয়, এই ব্যাপারে কিছু বলুন। ওটাও বলে দেই। কোরআনের একটা সূরা আছে, নাম হলো তার সূরায়ে মুলক। জানেন এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। ফজরের নামাজ পড়ে বসে থাকবেন না মসজিদে, পরের কথা গীবত করবেন না, এই সূরাটা বেশি বেশি করে পড়বেন। এই সূরাটা যদি আপনি পড়েন, আপনার আশা করা যায় কবরের হিসাবকে আপনাকে আসান করে দেওয়া হবে, কবরের আযাব থেকে আপনাকে অনেকটা হালকা করা হবে। যদিও মুহাদ্দিসদের ভিতরে এতে অনেক ইখতিলাফ রয়েছে, কথাটা তো অনেক ইখতিলাফ আছে, তারপরে আপনাকে বলছি সূরা মুলকটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই কারা কারা করেন এটা? এই কোরআন কারা কারা পড়তে জানেন? হাত তুলুন তো দেখি, কারা কারা জানেন? 1500 বছর আগে কোরআন এলো, এখনো কোরআন শেখা গেল না। আর বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম আমার কাছে নেই কে বুবু, কাঁচা বাদাম। এইটা খুব আপনার বেটা মুখস্থ, আপনারও মুখস্থ, তাই না? সব মুখস্থ হয়ে গেছে, কাঁচা বাদাম মুখস্থ হয়ে গেল, ভাজা বাদাম মুখস্থ হলো, এখনো জাতি কোরআন শিখতে পারলো না। আশ্চর্য ব্যাপার। আমি ঘটনাটা অনেক জায়গায় বলেছি, তারপরেও আমি বলছি আপনাকে, তারপরেও বলছি কি, আমি এই দীঘা যেখানে বেড়াতে যায় মানুষ, দীঘা সমুদ্রের পাশে এক জায়গাতে প্রোগ্রাম করতে গেছিলাম, শঙ্করপুর না কি নাম জায়গাটার।
তো আমাকে যে ওয়েটিং রুমে বসতে দেওয়া হলো, বসে আছি আমি, তা ওখানে একটা বাচ্চা ছেলে দেখছি ঘোরাফেরা করছে। তা বাচ্চা ছেলেটাকে বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম সাইফুদ্দিন। তোমার আব্বুর নাম? আব্বুর নাম অমুক। কোন ক্লাসে পড়ো বাবু? বলছে, আমি ক্লাস 7-এ পড়ি। আমি বললাম, বলো তো দেখি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কবিতাটা কার লেখায়? কার? জসিমউদ্দিন। হ্যাঁ, জসিমউদ্দিনের লেখা। আর অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কার লেখা? ছেলেটা বলছে কুমুদ রঞ্জন মল্লিক। বললাম, বাহ, ভালোই, তুমি তো সবার নাম জানো তাহলে। বলতে পারো, ধনী মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর, সবার কাছে খেলনা। বলতে পারো, ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। বলতে পারো, ধনীর বাড়ি ভোজের পেতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় কলাম কুচি, একই বানা সৃষ্টি। বলো তো কবিতাটা কার লেখা? বলছে সুকান্তের লেখা। ঠিক বলেছ। এই, তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছো? বলছি তো বিশ্বকবি। বাহ, ভালো। তুমি এর নাম জানো? বিদ্রোহী কবি কাকে বলে? বলছে কাজী নজরুল ইসলাম। ইয়েস, ঠিক বলেছ। আমি বলছি, নজরুলের বাপ মায়ের নাম জানো? ছেলেটাকে বলছি, ছেলেটা আমাকে হেসে হেসে বলছে, হুজুর কে না জানে? বাপের নাম ফকির আহমেদ, মায়ের নাম জায়েদা খাতুন। বাহ, ঠিক বলেছ। শেষ প্রশ্নকে করছি, তুমি মোহাম্মদ বলে কারোর নাম শুনেছ? ছেলেটাকে বলছি। ছেলেটা আমাকে বলছে, হুজুর আগে আমাদের দক্ষিণ পাড়াতে বাড়ি ছিল, এখন মনে হয় উত্তর পাড়ার দিকে উঠে গেছে, তো আমি ঠিক বলতে পারছি না, আমার আব্বা ভালো জানে। কি বুঝলেন আপনি? আপনার বেটা রবীন্দ্রনাথকে চেনে, মাইকেল মধুসূদন দত্তকে চেনে, কুমুদ রঞ্জনকে চেনে, নজরুলকে চেনে, দুঃখী মিয়াকে চেনে, সবাইকে চেনে। আপনি আর আপনার বেটা শুধু হযরত মুহাম্মদকে চেনেন না। হ্যাঁ, এইটা আপনার জীবনের সব থেকে বড় কি কি সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, যে জাতির কাছে 1000 বছর আগে কোরআন এলো, এই জাতি কোরআন পড়তে পারলো না, একে দামই দিল না 10 পয়সা। আল্লাহু আকবার। কোরআন কত মূল্যবান, কারা দাম দিয়েছে। দুটো একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন। মদ, আল্লাহ নবীকে বলা হচ্ছে, আপনি মদের ব্যাপারে কিছু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, নিশ্চয়ই মদ একটা মারাত্মক পাপ, নিশ্চয়ই মদ একটা মারাত্মক কাবীরা গুনাহ। আল্লাহ তারপরে বলছেন, মানাফিউ লিন-নাস, এতে মানুষের উপকারও আছে। এই মদ খেলে মানুষের উপকার আছে, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনার বিশ্বাস হবে এটা? আচ্ছা বলুন তো, মদে উপকার হয়? আল্লাহ বলছেন এটা, ও মানাফিউ লিন-নাস, মদে মানুষের উপকারও আছে। কি দিয়ে আপনাকে প্রমাণ করা যাবে? 1500 বছর আগে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আর মুসলমান শুধু কাকাতুয়ার মতো পড়ে গেল। যে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো যে কোরআন বলছে মদে উপকার, ঔষধ আবিষ্কার করলো। এমন একটা ফার্নিশ ঔষধ আপনি পাবেন না যে ঔষধে মদ নেই। পাবেন? অ্যালকোহল আছে? ওষুধে অ্যালকোহল আছে? মুসলমান মাথা মোটা, শুধু ফতোয়া দিতে ব্যস্ত, এটা বেদাত, ওটা হারাম, এই করিস না, এই কর। হ্যাঁ, ফতোয়া দিতে ব্যস্ত। আমরা তো মাথা মোটা, ফতোয়া দিতে ব্যস্ত। অথচ আজকে চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর এই কথাটা দিয়ে কি করলো? আবিষ্কার করে দিল ঔষধ। মুসলমান কি দিতে পেরেছে? অনেক কিছু দিয়েছে। আমি ঐতিহাসিক অনেক কথাবার্তা বলেছি। কত কি আবিষ্কার করা হচ্ছে কোরআন হাদিস থেকে দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহাতে ছিলেন, বিরক্ত হচ্ছেন আপনারা?
হীরা গুহাতে যখন ছিলেন, জিবরিল এসে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, এই পড়ো পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না, পড়ো। পড়তে জানি না। নিয়ে আল্লাহ নবী সিনা, জিবরিল আমিন নিজের সিনার সঙ্গে জোরে চাপ দিয়ে দিলেন। ঘটনা শুনেছেন? একদম জোরে চাপ দিলেন। বিজ্ঞানীরা এই জায়গাটাতে আশ্চর্য বোধ হলেন, পৃথিবীর বিজ্ঞানীরা, যে একটা লোকের সিনাতে পড়তে পারে না, চাপ দিয়ে দিল যেই, আর সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিল আল্লাহ নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আচ্ছা বলুন তো, এতক্ষণ পড়তে পারছিলেন না হযরত মুহাম্মদ? পারছিলেন? যখন জিবরিল নিজের সিনার সঙ্গে চাপ দিয়ে দিলেন, তখন পড়তে শুরু করে দিলেন। বিজ্ঞানীরা দেখছেন, এটা তো আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই কোনো লজিক আছে। আবিষ্কার করে দিলেন। কি আবিষ্কার? হ্যাঁ, ব্লুটুথ কানেকশন। এই মোবাইলের গান ওই মোবাইলে চলে যাচ্ছে, দেখেছেন এটা? এই দেখেছেন? এই মোবাইলের গান ওই মোবাইলে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? বিজ্ঞানীরা আবিষ্কার করে দিল যে নিশ্চয়ই এতে কোন রকমের ব্যাপার আছে। গবেষণা করে আবিষ্কার হয়ে গেল ব্লুটুথ অপসার। আর মুসলমান ১৫০০ বছর আগে কোরআন এসেছে, নবী এসেছে ১৫০০ বছর আগে, আর এখন ৬০ বছর ইমাম সাহেবকে গিয়ে বলছে, একটু পয়লা কলেমাটা হচ্ছে কি একটু দেখো তো মৌলভী সাহেব, ওকে গাছে বেঁধে মারার দরকার। ৬০ বছর বয়সে পয়লা কলেমা শিখতে গেছে, বদমাইশ কোথাকারে। তোমার কাছে উপহার এলে তুমি সে উপহার অ্যাকসেপ্ট করতে পারলে না। একটা জেলে, জেলে জেলে বুঝেন? জেলে মাছ ধরে। একটা জেলে এখন জাল ফেলতে গিয়ে তার জালে একটা সোনার এরকম ঘন্টা পড়েছে, জালে সোনার ঘন্টা পড়েছে। এখন জেলে তো সোনা চেনে না, তা ঘন্টাটা বেশ ভালো বাজছে। ও এসে ওর বাড়ির বিড়ালের গলায় বেঁধে দিয়েছে। এখন ওর বিড়ালটা ঘুরতে 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 একটা স্বর্ণকারের বাড়িতে গেছে। স্বর্ণকার দেখছে, ওরে বাবা, জেলের বিড়ালের গলায় সোনার ঘন্টা। স্বর্ণকার খুলে নিয়েছে। জেলে খুব খুঁজছে, সোনা আমার কোথায় গেল? ও তো জানে না এটা সোনা, ও জানে না। ও ভাবেছে সোনা আবার জালে ওঠে, আমি মাছ ধরালো যে। তাহলে যে সোনা চেনে সে নিয়ে নিল, অথচ যে সোনা কুড়িয়ে পেল সে পেল না। যে আমাদের বর্তমান অবস্থা তেমন। যাদের কাছে কোরআন এসেছে এরা কোরআন থেকে কিছু বার করতে পারলো না, আর আজকে বিজ্ঞানীরা বসে বসে কোরআনকে রিসার্চ করে নানান রকমের জিনিস আবিষ্কার করে দিচ্ছে। করছে কি করছে না? আশ্চর্য ব্যাপার। এটা আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য খারাপ, আমরা স্টাডি করি না। কোরআন মাজিদ বেশি বেশি করবেন, সূরা মুলক বেশি বেশি করে করবেন। এবার আপনাকে পৃথিবীতে আল্লাহ যেটা পাঠিয়েছেন আমলের জন্য, আর মাঝখানে একটা কথা বলেছি, হিসাব হবে কি ভালো কাজ করেছো, তাই না? এটা বলেছি তো। এবার আপনাকে বলছি, একটা দুটো ভালো কাজের হাদিস বলে দেবো, কাকে মানতে রাজি আছেন হাত তুলুন। তাহলে বলবো না তো বলবো না। মানার লোক যদি বেশি থাকে তাহলে বলবো না তো বলবো না। চমৎকার হাদিস বলছে পারে, তুলুন। মাশাআল্লাহ, অনেকজন মানার জন্য আছেন। তবে আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, এই সুবিধাবাদ জিন্দাবাদ। যেটা সুবিধা হয় ওটা মানি, যেটা অসুবিধা হয় সেটা মানি না। ইমাম সাহেবকে গিয়ে শুধু জিজ্ঞেস করছে কুচি কুচি করে, বেটা হয়েছে কি নাম রাখবো ইমাম সাহেব? আব্দুল্লাহ রেখে দাও ভাই। আব্দুল্লাহ চলবে না। তাহলে কি? আব্দুর রহমান? জি চলবে। রহমানে গ্রাম ভর্তি, তাহলে কি রাখবে? তাহলে ফটিক রেখে দাও। বলছে হ্যাঁ, এইটা আনকমন নাম, ফটিক রেখে দিল। তাহলে বেটার নাম রাখার সময় ইমাম সাহেবের কাছে ঘুচুর 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 করছে। বেটার বিয়ে দেওয়ার সময় একবার ওকে ইমাম সাহেবের কাছে গেলে বললে না যে বেটার বিয়েতে পণ লওয়া যাবে তো ইমাম সাহেব? পণ লওয়া যাবে? এইটার বেলা তুমি ইমাম সাহেবের কাছে যাও না। যেটা তোমার সুবিধা হয় ওটা তুমি জানতে যাও, যেটা তোমার অসুবিধা হয় তার থেকে তুমি বিরত থাকো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম টাকা পয়সার লেনদেন আপনাদের দিকে হয় না তো? হয়? ভালো হয়? বাবা কঠিন ব্যাপার। ধোলাই দিব, একটু ধোলাই দিব। হ্যাঁ বলবো? বলবো না থা। এবার অন্য লাইনে যাচ্ছি, ভালো আমল দুটো বলে দিচ্ছি, ঠিক আছে? একটা চমৎকার হাদিসের ঘটনা আপনার সামনে বর্ণনা করছি। মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না, এক ফোঁটা নড়াচড়া করতে পারবেন না আপনি। হাদিসটা বর্ণনা